পিঠা খেতে আমরা কেনা পছন্দ করি, বাট সময়ের অভাবে বা ঝামেলার কথা চিন্তা করে আমাদের অনেক সময় পিঠা বানিয়ে খাওয়াটাও হয়ে ওঠে না। আর এত এত ট্র্যাডিশনাল পিঠার মধ্যে পাটিসাপটা পিঠা হচ্ছে এক অন্যতম মজার পিঠা। তাই আমি আজকে একটু কম ঝামেলায় সহজে বানিয়ে দেখাবো পাটিসাপটা পিঠা। পিঠার ব্যাটারের জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 1/3 কাপ ময়দা, 1/3 কাপ চালের গুঁড়ো, হাফ কাপ সুজি, আমি এখানে 1 কাপ পরিমাণের দুধ নিয়েছি, বাট আমি এখানে প্রয়োজন মতোই ব্যবহার করব দুধটা। আর নিয়ে নিয়েছি সুগার বা গুড় প্রয়োজন মতো। আমি গুড় দিয়ে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। ব্যাটারটা একদম স্মুথ হবে আর একটু থিন হবে, বেশি পাতলা করব না, আবার একটু পুরো হবে না। বেশি পুরো যদি হয় তাহলে আমার পিঠাটা ভালো লাগবে না খেতে, তো মিক্সচারটা এভাবে খেয়াল রাখতে হবে। এছাড়াও আমি পিঠার ফিলিংয়ের জন্য পুর বানিয়ে নিয়েছি নারকেল ও গুড় দিয়ে। আমি যখন পুরটা হয়ে গিয়েছে এবং পুরটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখানে 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি। এবার মিডিয়াম লো ফ্লেমে আমি প্যান বসিয়ে তাতে কয়েক ফোঁটা তেল দিয়ে দিচ্ছি, আর তারপরে টিস্যু পেপার দিয়ে তেলটাকে পুরো প্যানে মুছে নিব। পিঠার জন্য আমরা একদমই বেশি তেল ব্যবহার করব না। এবার পরিমাণ মতো ব্যাটার দিয়ে আমি প্যানটিকে এভাবে ঘুরিয়ে নেব আর 30 সেকেন্ডের জন্য ঢেকে দিচ্ছি। এবার ঢাকনা উঠিয়ে আমি পুর দিয়ে দিচ্ছি। পুরটি দিয়ে আমি এবার ঠিক পিঠাটাকে এভাবে বটে দেব। হয়ে গেল আমার পাটিসাপটা পিঠা। এভাবে প্রতিটি পিঠা বানানোর পর আমি ফ্রাইং প্যানটি টিস্যু পেপার দিয়ে তেল দিয়ে মুছে নেব। আমি সেইমভাবে আরেকটি পিঠা বানিয়ে দেখাচ্ছি। আমি পিঠা বানানোর আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে ব্যাটারটা করে রেখেছিলাম। এটা ইম্পর্টেন্ট যে আমরা কিছুক্ষণ আগেই ব্যাটারটা তৈরি করে নেব। আমরা দেখতে পাচ্ছি পিঠার ভিতরে ছোট ছোট ছিদ্র হয়েছে, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা হলেই আমরা বুঝতে পারবো যে পিঠাটা ভালো হচ্ছে। আমি নারকেলের পুর দিয়ে এই পিঠাটি বানিয়েছি, আপনারা চাইলে ক্ষীর দিয়েও বানাতে পারেন। আমার পাটিসাপটা পিঠা রেডি। আমি খুব সহজে ঝামেলা ছাড়া বানানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে।